লাইনে ভেতরে গিয়ে একই লোক ভোট দিচ্ছে, আমরা বুথেও কিছু সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে, তাহলে সিআইএসএফ কোথায় ছিল? এবার লোকসভা নির্বাচনের শুরু থেকে প্রচার বারবার অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করার সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, তাই তৃণমূল এবার দাদাগিরি করতে পারবে না। चुनाव आयोग ने सेंट्रल फोर्स लगाया है, किसी को डरने की जरूरत नहीं है। ममता के गुंडों की हिम्मत नहीं है कि आपको वोट डालने से रोक पाए। प्रथम दफा থেকেই 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। একটা বুথও বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না। কিন্তু উল্টে দেখা যায় ভোট যত এগিয়েছে বিজেপির একের পর এক প্রার্থীর গলাতেই কখনো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ, কখনো ক্ষোভ ছড়ে পড়েছে। সেন্ট্রাল বাহিনী অপদার্থ। জগন্নাথ সরকার তো আরো এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন। সবকিছুতেই বাংলায় তো সিবিআই, এটারও সিবিআই হওয়া উচিত। যে অফিসার অপরাধী প্রশাসনিকভাবে তার শাস্তি দেওয়া উচিত। এই আবহেই এবার লোকসভা ভোটে জেতার পর তৃণমূলের সঙ্গে ভোটের নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক এবং সিআইএসএফ এর একাংশের সেটিং এর বিস্ফোরক অভিযোগ তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ। আমি তো দেখলাম ফেক অফিসার, আমি নিজে ধরেছি, যারা পর্যবেক্ষক গেছে তারাও সেটিং হয়ে গেছে, টাকার চাঁদির জুতোতে সোজা হয়ে গেছে, তারা ভূমিকা নিচ্ছে না। তারা বলছেন আরোর কাছে যান। আরে ভাই, তুমি তাহলে পর্যবেক্ষক কেন সেন্ট্রাল থেকে এসেছো? তাদের আচরণ তো কোথায় কোথায় দেখেছি, যে লাইনে ভেতরে গিয়ে একই লোক ভোট দিচ্ছে, আমরা বুথেও কিছু সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে, তাহলে সিআইএসএফ কোথায় ছিল? বা তাদের তাহলে সেটিং না হলে কি করে হল? গোটা দেশের মধ্যে এবার বাংলায় ভোটের জন্য সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ষষ্ঠ দফায় তো বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা হাজার ছুঁই ছিল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে জাতীয় নির্বাচন কমিশন, নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়োগকর্তাও সেই কমিশন। তাহলে রানাঘাটের দুবারের বিজেপি সাংসদ যে অভিযোগ করলেন, তাহলে তাঁর নিশানায় কে? এখানেই শেষ নয়, দলের একাংশের ভূমিকাকেও আতশ কাচের তলায় রাখলেন রানাঘাটের বিজেপি সাংসদ। হতেই পারে বাংলার যে চরিত্র আজকে যেভাবে অধঃপতন হয়ে গেছে, বাঙালি তো অধঃপতিত হয়ে গেছে। কারণ আজকে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না পয়সার জন্য, তা সেই প্রভাব সারা সমাজের মধ্যেই পড়ে। এটা একটা অবিশ্বাস্য একটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সমঝোতা। এক্ষেত্রে উনি আকাশের দিকে মুখ করে থুতু ছুটছেন, যেটা নিজের মুখেই পড়ছে, কারণ অভিযোগটা শেষ পর্যন্ত অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে হয়ে দাঁড়াচ্ছে এবং ওনাকে সেখানেই বুঝে নিতে হবে এই অভিযোগের সত্যতা। শুধু জগন্নাথ সরকার নন, সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।